দেখো, ফার্স্ট অফ অল হলো ক্লাস হলো খুব শর্ট। এখন এর মধ্যে মানে আমি যদি তাড়াতাড়ি পড়া যাই, আমার কোনো তো সমস্যা নেই, আমি পরীক্ষার মধ্যে দিয়ে দিব। বড়জোর কী হবে যে হয়তো সবাই ফেল করবা, আমার তো আর কিছু আসে যাবে না, ঠিক না? টাকা গেলে তোমারই যাবে, 4 মাস নষ্ট হলে তোমারই নষ্ট হবে, আমার কি হবে? হয়তো সাময়িক কয়েকদিন কষ্ট হবে যে আমার কতগুলো স্টুডেন্ট গেল, জ্বলে গেল, দ্যাটস ইট, আর তো কিছু না। বাট এই যে না দেখা, দেখো তোমাদের এই সুপার ম্যাথড এগুলো দেখতে হলে মানে বেশি কোনো সময় লাগে না। দেখো তোমরা মানে টিচারকেও এক্সপেক্ট করো না, আমরা যতটুকু প্রিপারেশন নিয়ে এই ক্লাস নেওয়ার জন্য তোমরা ওইটুকু প্রিপারেশন হয়। সকালবেলা মানে খাতা উঠাইলাম, চলে আসলাম, কিছুক্ষণ ঘুমাইলাম, 1 ঘন্টা তেমনি পার হয়ে যায়। যাই হোক, সুপার মেথডটা, সুপার কিওয়ার্ডটা দেখার আগে আমরা একটু আরেকটা প্রপার্টি দেখে নিই। আমরা তো ফর এক্সাম্পল আমাদের ধরো আমাদের এখানে 3টা, আমি যে গত ক্লাসে আমরা যেভাবে ক্লাসগুলো দেখছিলাম, যে আমার বক্স একটা ক্লাস আছে যেটা হচ্ছে হলো মানে ওই উইথ হাইট মানে ডেপথ এগুলো রাখার জন্য এটাকে এক্সটেন্ড করতেছে হলো কিউব্যাক নামে একটা হলো ক্লাস আছে, সেটা এক্সটেন্ড করতেছে। আর কিউবকে এক্সটেন্ড করতেছে হচ্ছে হলো কিউব পোস্ট। দ্যাট হলো এরকম আমরা একটা ইনহেরিটেন্স তৈরি করছিলাম যে বক্স দেন হচ্ছে হলো কিউব দেন কিউব পোস্ট, এরকম একটা ইনহেরিটেন্স তৈরি করছিলাম। সো বক্সের যে প্রপার্টিগুলো সেটা ইনহেরিট করতেছিল কিউব, কিউবের যে প্রপার্টিগুলো সেটা ইনহেরিট করতেছিল কিউব কস্ট। দেখা গেল কিউব কস্টের মধ্যে বক্স আর কিউব এটা সবগুলোর প্রপার্টি কিন্তু কিউব কস্টের মধ্যে ছিল, ঠিক আছে? এখন আমাদের সমস্যা হচ্ছিল, সমস্যা না আসলে এখানে আবার কি ইনহেরিটেন্স হচ্ছে, আমরা লাস্ট ক্লাসে আমি বলছিলাম যে আমরা একটা বেশি ইনহেরিটেন্স একসাথে করতে পারবো না, এটা বলেছিলাম না? মানে হচ্ছে হলো কিউব এটা এক্সটেন্ড করতেছে কাকে? বক্সকে, বা সে আরেকটাকে এক্সটেন্ড করতে পারবে না। সে আরেকটা প্রপার্টি ধরলাম যে রেক্ট্যাঙ্গেল অথবা সামথিং আদার্স কোনো একটা প্রপার্টি, সো আদার্স কোনো ক্লাসকে সে এক্সটেন্ড করতে পারবে না, ঠিক আছে? সে শুধুমাত্র এবং অনলি একটা ক্লাসকে এক্সটেন্ড করতে পারবে, মানে ইনহেরিট করতে পারবে। এখন এটাতে আসলে কাইন্ড অফ একটা হিডেন ইনহেরিটেন্স, সেটা হচ্ছে হলো অবজেক্ট ক্লাস। আসলে তুমি জাভাতে যত ধরনের যেই ধরনের ক্লাস ডিক্লেয়ার করো সব ক্লাসেরই একটা হিডেন ইনহেরিটেন্স আছে, সেটা হচ্ছে হলো অবজেক্ট ক্লাস। মানে অবজেক্ট ক্লাসের মধ্যে যে প্রপার্টিগুলো আছে সে অটোমেটিক এটা ইনহেরিট করে নেয়, এটা হিডেন, মানে এটা এক্সটেন্ড অবজেক্ট এটা লেখা আছে, মানে এটা হিডেনলি লেখা আছে, ঠিক আছে? ফর এক্সাম্পল তাহলে কি কিউব কস্ট এটা এক্সটেন্ড করতেছে, এটার মধ্যে এক্সটেন্ড করতেছে, এই তিনটাই কিন্তু অবজেক্ট ক্লাসকে এক্সটেন্ড করতেছে। এমনকি আমাদের এখানে যে সলিউশন ক্লাসটা আছে সেই সলিউশন ক্লাসটাও আমাদের এই অবজেক্ট ক্লাসটাকে হিডেনলি ইনহেরিট করতেছে, ঠিক আছে? অবজেক্ট ক্লাসের মধ্যে কিছু প্রপার্টি আছে, কয়েকটা মেথড আছে। ইম্পর্টেন্ট একটা মেথডের মধ্যে দুইটা মেথড হলো টু স্ট্রিং আর একটা হচ্ছে হলো ইকুয়ালস। টু স্ট্রিং জিনিসটা কি? টু স্ট্রিং কাইন্ড অফ হচ্ছে হলো স্ট্রিং এসে কনভার্ট করে দেয়, হয় পুরো অবজেক্টটাকে স্ট্রিং এ কনভার্ট করে দেয়। এখন তোমার কোশ্চেন হতে পারে যে তাহলে আমি এই কিউব এটার মধ্যে তো কোনো মানে স্ট্রিং টাইপের হয়তো কিছু প্রপার্টি থাকতে পারে, মানে বাট কিউবের মধ্যে ধরো আমি আরো দুইটা প্রপার্টি অ্যাড করে নিই, পাবলিক স্ট্রিং আইডি। তো ধর ওই কিউব বক্সের মধ্যে একটা আমি আইডি দিয়ে দিলাম, তাহলে এখানে তো অনেক কিছু আছে, বাট এটাকে সে স্ট্রিং এ কনভার্ট করে কিভাবে? আসলে সে এটাকে স্ট্রিং এ কনভার্ট করে না, এটা জাস্ট মানে ডিরেক্টরিটা সে বলে দেয়, মানে কোন জায়গায় আছে, কোন প্যাকেজে আছে, এই প্যাকেজ নামটা সে বলে দেয়। ফর এক্সাম্পল আমি যদি এটাকে একটু এখানে করি, যে কিউব কস্ট আছে,
এগুলো হলো কনস্ট্রাক্টরের প্রিন্টএফ। এই যে এখানে দেখো মানে একটা লাইন প্রিন্ট হইতেছে যেটা হলো তার প্যাকেজ নামটা, যে সেই কোন প্যাকেজের মধ্যে এই কিউব নামে যে ক্লাসটা আছে সেটা আছে, ঠিক আছে? এটা হলো টুইস্টিং মেথড। টুইস্টিং আসলে মানে এই নরমাল আমরা যে অবজেক্টগুলো ডিক্লেয়ার করতেছি, মানে আমাদের যে অবজেক্টগুলো আমরা যে ক্লাসগুলো ডিক্লেয়ার করে এটা অবজেক্ট এটা ক্রিয়েট করতেছি, সেই অবজেক্টগুলোর জন্য শুধুমাত্র প্যাকেজ নেমটা সে প্রিন্ট করবে। বাট অন্যগুলোর ক্ষেত্রে ফর এক্সাম্পল আমি যদি স্ট্রিং এর কথা চিন্তা করি, তাহলে সে কি করে আসলে ওই স্ট্রিং এর যে কন্টেন্টটা আছে, ফর এক্সাম্পল স্ট্রিং এর মধ্যে তুমি দিছো এ বি সি ডি ই এফ, ওই স্ট্রিং এর জিনিসটা সে প্রিন্ট করে দিবে, ঠিক আছে? কারণ এগুলো হচ্ছিল ওদের সিস্টেমের ডাটা টাইপ, ওরা চিনে, বাট এটা তুমি চিনে না কিভাবে সে স্ট্রিং এ কনভার্ট করতে হবে। সো এটাতে সে জেনারেট করে কি জাস্ট প্যাকেজ নেমটা সে প্রিন্ট করে দেবে, ঠিক আছে? এখন ধরো তোমার এই যে টুইস্টিং, এটাতে তুমি মনে করো যে এরকম যদি হইতো যে আমি এই ফাংশনটা যেটা আছে সে ফাংশনটা টুইস্টিংটা জাস্ট প্যাকেজ নেমটা শুধুমাত্র রিটার্ন করবে না, এটা আসলে কি করতেছে একটা জাস্ট কিউবের প্যাকেজ নেমটা রিটার্ন করে দিতেছে যেটা আমি প্রিন্ট করে দিতেছি। বাট ধরো এরকম যদি আমি করতে পারতাম যে টুইস্টিং যে ফাংশনটা আছে এই ফাংশনটা আমি হলো প্যাকেজ নেম শুধুমাত্র মানে রিটার্ন করবে না, এটা হচ্ছিল ওইটার ভিতরে যে ভেরিয়েবলগুলো আছে সেগুলোকে সবগুলোকে কনকেটেনেট মানে স্ট্রিং এ কনভার্ট করে আমাকে রিটার্ন করে দিবে। তাহলে একটা জাস্ট আমার কিছু ইনফরমেশন শো করতে পারতাম না, আমাদের প্যাকেজ নেম এখন তোমার দরকার নেই, প্যাকেজ নেম অনেক দরকার আছে, প্যাকেজ নেম অনেক কাজে লাগে। যেটা হচ্ছিল যে ফর এক্সাম্পল আমি তোমাদের বলছিলাম যে জাভা রিফ্লেকশন নামে একটা জিনিস আছে, যেটা হলো যে প্রাইভেট মেথড আমরা কি নরমালি গেট সেট দিয়ে অ্যাক্সেস করতে পারি, বা জাভা রিফ্লেকশন দিয়ে এটা নরমালি অ্যাক্সেস করে, ওটা হায়ার লেভেলের জিনিস। তো ওগুলোর মধ্যে আমার প্যাকেজ নেমটা দরকার হয়, বাট এখন তোমার প্যাকেজ নেম দরকার নেই। সো আমার এখন যদি এরকম হইতো যে আমি জাস্ট হলো ওইটার ভিতরে যে কন্টেন্টগুলো আছে সেগুলোকে আমি জাস্ট শো করাই দেবো, ঠিক আছে? এটা যদি হয় তখন আমাদের আসলে কি করতে হবে, ওই আমি যখন মানে কিউব ডট টুইস্টিং দিয়েছি, সে আসলে কি করে, সে আসলে এই যে কিউবের যে ক্লাসটা আছে সেখানে যে সে সার্চ করা শুরু করে যে কোনো টুইস্টিং মেথড আছে কিনা। আছে? আমি কিউবের মধ্যে কোনো টুইস্টিং মেথড ডিক্লেয়ার করছি, এর কোনো টুইস্টিং মেথড আছে নাই? তাই বললাম না যে কিউব তো অবজেক্ট ক্লাসকে এক্সটেন্ড করেছে, অবজেক্ট ক্লাসের মধ্যে তো টুইস্টিং আছে অলরেডি, তো সেটা তো আমার কাছে চলে আসছে, ঠিক না? তো সেটা হচ্ছে আমি অবজেক্ট ক্লাস মানে অবজেক্ট যে ক্লাসটা আছে যেটাকে আমি হিডেনলি ইনহেরিট করতেছি, এভরি ক্লাস একদম সিঙ্গেল একটা ছোট যদি তুমি জাস্ট একটা এরকম একটা পাবলিক ক্লাস কিউব ব্র্যাকেট দিয়ে এখানে ব্র্যাকেট শেষ করে দিলা, সেই ক্লাসটাও অবজেক্ট ক্লাসকে অ্যাকসেপ্ট করবে। তুমি যখন একটা ক্লাস ডিক্লেয়ার করতেছো সেটা ছোট হোক বড় হোক যা কি মানে ওটার মধ্যে ব্ল্যাঙ্ক থাকুক ওটাও অবজেক্ট ক্লাসকে ইনহেরিট করবে। তো ওটার মধ্যে কিন্তু আসলে হিডেনলি এই কয়েকটা প্রপার্টি আর কয়েকটা প্রপার্টি আছে, এর মধ্যে এই দুটো প্রপার্টি হচ্ছে ইম্পর্টেন্ট প্রপার্টি, এই দুটো অলরেডি থাকে, বাকিগুলো থাকবে, বাকিগুলো আমাদের আপাতত জানা দরকার নেই, বাট এই দুটো অ্যাটলিস্ট থাকবে, ঠিক আছে? তাহলে সে আসলে কি করতেছে, এখানে খুঁজতেছে, আসলে এখানে নাই, সে এক্সটেন্ড সে কি করতেছে, তারপর দেখতেছে যে সে কি ওকে এক্সটেন্ড করতেছে কিনা, এবং ওটার মধ্যে কোনো পাবলিক মেথড আছে কিনা। কারণ আমরা কি বলছিলাম যে ইনহেরিটেন্সের মধ্যে কোনো প্রাইভেট মেথড আমরা ইনহেরিট করতে পারি না, অথবা প্রাইভেট কোনো ভেরিয়েবল আমাকে ইনহেরিট করে নিয়ে আসতে পারি না, দ্যাট মিন্স প্রাইভেট কোনো এলিমেন্টকে আমি আনতে পারবো না। আরেকটা কি ছিল ফাইনাল, আমরা কি দেখছিলাম যে আইদার প্রাইভেট দিয়ে আমি স্টপ করতে পারি অথবা ফাইনাল দিয়ে আমি স্টপ করে দিতে পারি যে ইনহেরিটেন্স আমি করবো না, ঠিক আছে? তাহলে আসলে কি, তাহলে এই টুইস্টিংটা সে হলো কল করতেছে, যেটা আসলে আমি তো এটা তো আমি চেঞ্জ করতে পারবো, এটা চেঞ্জ করা সম্ভব? এটা অবজেক্ট, এটা সিস্টেম, এটা একদম মানে যে পর্যন্ত জাভা থাকবে মোটামুটি, যে পর্যন্ত তারা যদি চেঞ্জ না করে সিস্টেম থেকে, তাহলে এটা মোটামুটি এটাই থাকবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের যদি এখন এরকম থাকে, ফর এক্সাম্পল তুমি অলরেডি একটা সিস্টেম দাঁড় করাই ফেলছো যেখানে হলো টুইস্টিংটা হচ্ছিল ওই ক্লাসে কিছু ইনফরমেশন শো করে, এখন তুমি ওই ইনফরমেশনটা চেঞ্জ করে দিতে চাও। তাহলে দেখো তুমি ধরো এটা হলো যে সলিউশন যে ক্লাসটা, এটা হলো অ্যাপ্লিকেশনটা। ফর এক্সাম্পল যদি মনে করো ফেসবুক, মাঝে মাঝে ফেসবুকের ওই যে বলে না সিকিউরিটি আপডেট হয়, অথবা গুগলের সিকিউরিটি আপডেট হয়, তোমাকে ফুল গুগল ক্রোমটা কি ইনস্টল করতে বলে, তোমাকে জাস্ট ইনফরমেশন করে দেয় যে আচ্ছা আমরা এই কাজটা করছি,
বা তোমাকে কিন্তু ফুল ইনস্টল করে আনইনস্টল করতে হয় না। আমি কিন্তু অনেক পুরানো ভার্সনের সফটওয়্যার আমি এখন ইউজ করি, ঠিক আছে? তাহলে কি এটা যদি আমার ক্লায়েন্ট সাইড হয়, এটা ক্লায়েন্টের কাছে দিয়ে দিছি এই কোডটা, তাহলে আমি এখানে চেঞ্জ করতে পারবো না। কারণ এখানে চেঞ্জ করলে ক্লায়েন্টকে ফুল অ্যাপ্লিকেশনটা আনইনস্টল করে ইনস্টল করতে হবে। অবজেক্টিভ ক্লাস আছে, সেখানে টুইস্টিং এর মতো আমি চেঞ্জ করতে পারবো না, কারণ সেখানে হচ্ছে হলো অলরেডি এটা ডিটারমাইন্ড এবং ওটা আমি চেঞ্জ করার মতো আমার কোনো পারমিশন নেই, ঠিক আছে? তাহলে আমি এখন কি করতে পারি? মিডলে কোনো কিছু করা লাগবে। মিডলে করার জিনিসটা হলো, দেখো আমি একটু আগে বলতেছিলাম যে কিউ ডট টুইস্টিং যখন আমি দেই, এই লাইনটা যখন আমি কল করতেছি, সে আসলে কি করতেছে? ফার্স্টে কিউ ক্লাসের মধ্যে যাচ্ছে, ক্লাসের মধ্যে দিয়ে সে খুঁজতেছে টুইস্টিং আছে কিনা, দেন কিন্তু সে হলো এক্সটেন্ড যেগুলোর মধ্যে আছে সেগুলোর মধ্যে খুঁজতেছে। এক্সটেন্ড এই যে বক্সে থেকে এক্সটেন্ড করছে সেখানে যেও খুঁজবে, তারপরে এখানে এক্সটেন্ড আছে সেখানেও যেও খুঁজবে, দেন যদি পায় ওটা ইউজ করবে। তাহলে আমি যে মাঝখানে যদি এরকম একটা কিছু করে দিতে পারতাম যে অথবা আমার কাছে তো এখানে এসে ফার্স্টে খুঁজতেছে, এখানে যদি একটা টুইস্টিং মেথডের সামথিং কিছু করে দিতে পারতাম তাহলে তো ওখানে যেত না, ঠিক আছে? দ্যাট মিন্স হলো আমি তাকে স্টপ করে দিয়েছি। আমার প্যারেন্ট ক্লাসে কেউ যদি থাকে, মানে আমার উপরে কেউ যদি থাকে, তাকে আমি স্টপ করে একটা করে দিতে হবে। এটাই বলা হয় মেথড ওভাররিডেন। ঠিক আছে? আচ্ছা, এটা কিভাবে করবো? ফর এক্সাম্পল আমি কিউব ক্লাসের মধ্যে যাই, একটা টুইস্টিং নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি। ধরেন এরকম একটা আমি মেথড ডিক্লেয়ার করলাম, পাবলিক স্ট্রিং টুইস্টিং, যেটা হলো যে একটু আগে যে ফাংশনাল মানে কল করতেছিলাম মেথডটা, তার ভিতরে মনে করো আগে তো প্যাকেজ নেমটা সে রিটার্ন করতো। আমি ধরো এখান থেকে আমি সামনে একটা স্ট্রিং ক্লাস হচ্ছিল, তার উইথ আর হাইটটা আমি রিটার্ন করে দেবো, ঠিক আছে? আচ্ছা, এখন একটু সলিউশন ক্লাস একটু চেঞ্জ করি, এখানে ডিফল্ট কনস্ট্রাক্টরটা ইউজ না করে এটা ইউজ করুন। এখন রান করি, দেখো এখন হচ্ছিল টুইস্টিংটা কিন্তু ওই প্যাকেজ নেমটা প্রিন্ট করতেছে না, এখন সে প্রিন্ট করতেছিল কিউব ক্লাস টুইস্টিং, ওই যে আমি যে জিনিসটা আমি এখানে লিখে দিয়েছিলাম, প্লাস হলো 10 ওকে উইথটা আর হলো হাইটটা, ওই যে 10 15, ঠিক আছে? সেটা কিভাবে করতেছে জিনিসটা হচ্ছিল, আমি একটু বললাম এর নাম হচ্ছিল ওভাররিডিং। এটা আসলে কি করে, এখানে যখন আমি টুইস্টিং নামে একটা মেথড লিখে রাখছি, এইটা তুমি যদি এটাকে হিডেন করতে চাও, মানে উপরে কোনো ক্লাসের কোনো প্রপার্টি অথবা কোনো মেথডকে যদি হাইড করে রাখতে চাও, তাহলে তোমার এখানে সেটাকে কি করতে হবে, যে এখানের মধ্যে তোমাকে সেম টাইপ সিগনেচার এন্ড সেম নাম, ফার্স্ট অফ অল নাম সেম হইতে হবে, প্লাস হচ্ছিল টাইপ সিগনেচার সেম হইতে হবে। টাইপ সিগনেচার কি, তোমার সেম সংখ্যক প্যারামিটার থাকতে হবে এবং তাদের টাইপগুলো সেম হইতে হবে। বাট দেখো আমরা যখন ফার্স্ট টাইম টুইস্টিংটা করছি, এটার মধ্যে কোনো কি প্যারামিটার ছিল? এর জন্য কিন্তু আমরা এখানেও কোনো প্যারামিটার দেই নাই, এখানে আমরা কোনো প্যারামিটার দেই নাই। বা ওটার মধ্যে যদি এখানে একটা কোনো প্যারামিটার থাকতো, ফর এক্সাম্পল আমরা যদি এরকম একটা প্যারামিটার থাকতো যে ডাবল, মনে করে এরকম যদি থাকতো টুইস্টিং ডাবল এ, ধরো প্যারেন্ট ক্লাসে, তাহলে আমার এখানে ওটাকে হাইড করতে হলে আমার কি ডিক্লেয়ার করতে হতো? স্ট্রিং টুইস্টিং ব্র্যাকেটের মধ্যে কি লিখতে হতো? ডাবল সামথিং একটা ভেরিয়েবল। এখানে তোমাদের ডাবল এই লিখতে হবে এরকম না, ডাবল
মনে করো তুমি ভিও লিখতে পারো, মানে তোমার হলো ভেরিয়েবলের নাম ডাজন্ট ম্যাটার, টাইপটা ম্যাটার। বা তুমি যদি এখানে আবার এরকম করতা, এখানে ক্যারেক্টার দিয়ে দিতা, তাহলে কি হবে তো, কারণ এটা ডাবল, এটা ক্যারেক্টার। তাহলে সে যখন টু স্ট্রিং এভাবে যদি কল করে, টু স্ট্রিং মনে করো সে 10 দিয়ে কল করবে, 10 কি ডাবল না, তাহলে সে কোনটা কল করবে, এটা। আর যদি সে এভাবে কল করতো টু স্ট্রিং এ, তাহলে কোনটা কল করবে, তাহলে আর ক্যারেক্টারটা যাবে না। তো বুঝা গেছে টাইপ চিহ্নটা কি? এটা কিন্তু অলরেডি আমরা যে কনস্ট্রাক্টরের মধ্যে দেখছিলাম যে আমরা একই ধরনের কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করতে পারি। ফর এক্সাম্পল আমরা যে এখানে কনস্ট্রাক্টর দেখো দুইটা ডিক্লেয়ার করছিলাম, এটা কি, এটার মধ্যে হচ্ছে হলো কোনো প্যারামিটার নাই, তো যখন কোনো প্যারামিটার না থাকে তখন কল করে এটা, আর যখন প্যারামিটার থাকে তখন কল করে এটা। বাট প্যারামিটার টাইপও সেম হতে হবে। যদি প্যারামিটারের সংখ্যা ডিফারেন্ট হয় তাহলে তেমনি ডিফারেন্ট হয়ে গেল। বাট যদি সংখ্যাও সেম থাকে, মানে সেম নাম্বার অফ প্যারামিটার থাকে, ফর এক্সাম্পল এখানেও 3টা আর একটা আমি ডিক্লেয়ার করলাম এখানেও 3টা, তাহলে সে কোনটা কল করবে, দেখবে যে কল করার সময় আমি যে ভ্যালুগুলো দিয়ে কল করতেছি সেগুলো টাইপ কি। যদি টাইপ এটার সাথে মিলে তাহলে এটা কল করবে, অন্যটার সাথে মিললে অন্যটা কল করবে। বুঝা গেছে? তো এটা আমরা যেটা বললাম যে একই নামের একই মানে টাইপ সিগনেচার ডিফারেন্ট হয়ে যেটা থাকে এটাই বলা ওভারলোডিং। মানে একই ক্লাসের মধ্যে আমরা যে মাল্টিপল মেথড রাখতে পারি না, এই যে এখানে যেটা রাখছি এটাকে আমরা মেথড ওভারলোডিং, লোড, ঠিক আছে। আর এটা হলো মেথড ওভাররাইড, যেটা হলো আমি প্যারেন্ট ক্লাসের কোনো প্রপার্টিকে হাইড করে দিয়েছি, ঠিক আছে। তো ওভারলোডিং আর ওভাররাইডের মধ্যে ডিফারেন্স বুঝা গেছে? ওভারলোডিং হচ্ছে হলো সেম ক্লাসের মধ্যে, ঠিক আছে, আর ওভাররাইডিং হচ্ছে হলো প্যারেন্ট ক্লাস আর সাব ক্লাসের মধ্যে। তো প্যারেন্ট ক্লাস যদি সেম টাইপের সেম নামের এবং টাইপ সিগনেচার যদি সেম থাকে তাহলে হলো ওভাররিডেন হবে। দেখো দুটার মধ্যে কিন্তু একটু সূক্ষ্ম পার্থক্য আছে। ফার্স্ট অফ পার্থক্য হলো দুইটা ডিফারেন্ট ক্লাসের মধ্যে হবে, এটা একটা। আচ্ছা, এটা মানে ডিফারেন্ট ক্লাস হলে মেথড ওভাররাইড আর সেম ক্লাস হলে ওভারলোডিং। আচ্ছা, ওভারলোডিং এর মধ্যে কিন্তু টাইপ সিগনেচার সেম হতে পারবে না, ডিফারেন্ট হতে হবে। ওভাররিডেনের মধ্যে টাইপ সিগনেচার সেম হতে হবে, কারণ তুমি ওখানে কি করতেছো, হাইড করতেছো। আর লোডিং এর মধ্যে অনেকগুলো ভার্সন রাখতেছো। মেইন ডিফারেন্স কিন্তু এই দুইটা, মনে থাকবে? ক্লিয়ার? স্পেশালি সেকেন্ডটা বেশি মনে রাখতে হবে যে ওভারলোডিং এর ক্ষেত্রে টাইপ সিগনেচার সেম হতে পারবে না, আমাকে ডিফারেন্ট রাখতে হবে। টাইপ সিগনেচার কোনগুলা? নাম সেম থাকবে, দুইটা ক্ষেত্রে নাম সেম থাকবে, ওভাররাইডিং ওভারলোডিং এর মধ্যে নাম সেম থাকতে হবে। বা টাইপ সিগনেচার সেম থাকবে হলো ওভার কোনটা, ওভাররাইডিং এর টাইপ সিগনেচার সেম থাকতে হবে। কারণ কি, আমি ওটাকে হাইড করতেছি, ঠিক আছে। আর লোডিং এর ক্ষেত্রে টাইপ সিগনেচার সেম থাকতে হবে। জাস্ট একটা মনে রাখো, ওভাররিডেন এর মধ্যে টাইপ সিগনেচার সেম হতে হবে, জাস্ট একটা, ঠিক আছে। বুঝা গেছে? সো এর জন্য আমি এখন যে টুইস্ট নিয়ে এটা কল করলাম, এখন সে এই টুইস্টিং এই অবজেক্ট ক্লাসেরটা টুইস্টিং এ আমি কল করব, এটা হলো এই ক্লাসেরটা কল করব, ঠিক আছে। আমি এটাকে হাইড করে দেব, ক্লিয়ার? এখন দেখো যদি আমার এরকম কিছু দরকার হয়, ফর এক্সাম্পল আমি তো এখন টুইস্টিং এই অবজেক্ট ক্লাসে তো কল হইতেছে না, এট লিস্ট কিউব ক্লাসের মাধ্যমে তো কল হইতেছে না, বাট এই ক্লাসগুলোর মধ্যে কিন্তু কল হইতেছে। মানে এই ক্লাসের জন্য আমি টুইস্টিং কল করি একটা অবজেক্ট দিয়ে করে, তাহলে কিন্তু ওই আগে টুইস্টিং কল করব, মানে অবজেক্ট ক্লাসের টুইস্টিং। ধরো এখানের মধ্যে আমি এরকম করতে যাই যে প্যারেন্ট ক্লাসের যে টুইস্টিং মেথডটা আছে, মানে ওইটা থেকে যে জিনিসগুলো আসছে ধরো আমি এখানে মনে করো একটা স্ট্রিং বানাচ্ছি, মানে একটা ইনফরমেশন তৈরি করতেছি। এখন আমি যদি এরকম করতে চাই যে আচ্ছা আমার যে ইনফরমেশন আছে সেটাও আমি ইউজ করবো, ক্লাস হচ্ছে হলো আমার যে প্যারেন্ট ক্লাসে যেগুলো আমি হাইড করে দিয়েছিলাম
সেটাও আমি ইউজ করতে চাই। বুঝা গেছে জিনিসটা? ওটা আমি তো কল করতেছি না, এখানে আমি কল করতেছি অথবা কোনোভাবে কল হইতেছে প্যারেন্ট ক্লাসের টুইস্টিংটা, মানে প্যারেন্ট ক্লাসের মেথডটা। দেখো আমি কিন্তু টুইস্ট নিয়ে একটা জেনারেলাইজ একটা মেথড নিয়ে কাজ করতেছি, মানে অন্য মেথড নিয়ে কিন্তু করা যাবে। আমি এখানে একটা যদি বক্স ক্লাসে যদি একটা ইনফরমেশন শো করি তাহলে এটাও করা যাবে, ঠিক আছে? মনে করো এখানে যদি একটা, এখানে যদি মনে করি যে কল ভলিউম থাকে তাহলে কি দুইটা সেম হইল না? তো ওভাররাইড করে ফেলবে, তো ওটা করে আসবে। তাহলে এখানে তো আমি আসলে প্যারেন্ট ক্লাসের টুইস্টিংটা কোনোভাবে কল হইতেছে না, আর কিউবের মাধ্যমে কল হইতেছে, কারণ আমি কিউবের মাধ্যমে এখানে টুইস্টিং অলরেডি ডিক্লেয়ার করে দিছি। সো যখনই কোনো কল আসবে তো এখানে দেখবে যে টুইস্টিং আছে, তো ফার্দার এখানে যাবে স্টপ। তাহলে কি এটা ইনফরমেশনটা পাবো? এটা যে জিনিসটা কোনো একটা ইনফরমেশন সে আমাকে রিটার্ন করতেছে, সেটা তো আমি পেয়েছি না। এটা করতে গেলে আমরা হলো সুপার একটা কিওয়ার্ড আছে, সেটা আমরা ইউজ করব। সুপার, আচ্ছা সুপার জিনিসটা হচ্ছে হলো দিস কিওয়ার্ডটা তো মনে আছে? দিস কিওয়ার্ডটা কি ছিল? নিজের ক্লাসেরটা, মানে আমি নিজের যে ক্লাসের মধ্যে আছি সেখানে যে প্রপার্টিটা ওইটা আমি ডিফাইন করার জন্য। ফর এক্সাম্পল আমরা এটা একটা উদাহরণ দেখছিলাম, এখানেও যদি দেখি, এখানে যদি আমি উইথ দেই, সো এখানে কিন্তু আসলে দুইটাই সেম। এই উইথটা কোনটা আর এইটা কোনটা আমি এখানে কোনো আলাদাভাবে লিখছি? তুমি হ্যাঁ তুমি মনে করতে পারো যে আমি তো স্যার এটা লিখছি, এখানে যে একটা উইথ ছিল এটা, আর এই উইথটা হলো এটা। উইথ কিভাবে বুঝবি? তুই তার মনে কথা বুঝে না। তখন আমার কি ডিফারেন্সিয়েট করে দিতে হবে যে কোনটা আসলে আমার নিজের ক্লাসের ভেরিয়েবল, কোনটা আসলে লোকাল ভেরিয়েবল অথবা অন্য কোনো ভেরিয়েবল। ওইটার জন্য আমরা ইউজ করতে হলো দিস কিওয়ার্ডটা। দিস দিয়ে যদি আমি বলে দেই তাহলে হচ্ছে আমার ক্লাসের মধ্যে যে উইথটা আছে, এই উইথটা এই ক্লাসের মধ্যে নাই, বাট আমি এটা তো ইনহেরিট করে বক্স ক্লাস থেকে নিয়ে আসছি, তো সেটা তো অলরেডি আমার ক্লাসের মধ্যে চলে আসছে, ঠিক আছে? সো সেটাকে আমি ডিফারেন্সিয়েট করার জন্য আমি দিস ডট উইথ দিয়ে আমার ক্লাসের যে প্রপার্টিটা সেটা আমি ডিফারেন্সিয়েট করে দেব। ক্লিয়ার? সেম অ্যাপ্রোচ ইউজ করা হলো সুপারের মধ্যে। সুপার জিনিসটা হচ্ছে হলো আমি আমার যে প্যারেন্ট ক্লাসটা আছে সেই প্যারেন্ট ক্লাসের কোনো প্রপার্টিকে যদি নিয়ে আসতে চাই তাহলে আমি সুপার ডট ওই প্রপার্টি করবো, যেটাকে বলে হাইড করে দিয়েছিলাম, আমি নিজে হাইড করছিলাম অথবা হাইড নাও করলাম। মনে করো এই যে এখানে এখানে তো একদম স্পেসিফিক বোঝা যাচ্ছে এটা হলো আমার নিজের ক্লাসেরটা, আর এটা হচ্ছে হলো অন্য যেখান থেকে আসতেছে। বাট এখানেও যদি আমি এরকম ইউজ করি যে দিস ডট হাইড, তার কোনো সমস্যা আছে? কাইন্ড অফ আমি আমাকেই আবার রেফার করতেছি, তাহলে কোনো সমস্যা নেই। বুঝা গেছে? সো এখন আমি যদি মনে করো এখানের মধ্যে যদি টুইস্টিং ওই ফর এক্সাম্পল এরকম যদি করতে চাই, এটা আসলে কি হবে? এই টুইস্টিং কোনটা? কোনটা? মানে এই টুইস্টিংটা কোনটা? হ্যাঁ, বাট এই টুইস্টিং মেথডটা কোনটা? এইটা নাকি আমাদের যে অবজেক্ট ক্লাস? এইটা এটা আসলে কোনদিন শেষ হবে? সারাদিন ঘুরতে থাকবে না, কারণ আমি ডিফারেন্সিয়েট করে দিছি কোনটা আমারটা কোনটা অন্যেরটা, মানে প্যারেন্ট ক্লাসেরটা আমি বলে দিই। এটাকে ডিফারেন্সিয়েট করার জন্য আমি ইউজ করবো হলো সুপার কিওয়ার্ডটা। সো আমি যদি এখানে এটা বলে দিই
সুপার ডট টু স্ট্রিং, তাহলে সে কি করবে, আমার যে সুপার যে ক্লাসটা আছে এখন তোমার এটা জানার দরকার নাই যে তোমার মানে সুপার ক্লাসকে, দেখো এটাই হচ্ছে হলো অবজেক্ট ওরিয়েন্টেড এর একটা মানে ইম্পর্টেন্ট প্রপার্টি বলা যেতে পারে। তো তোমার সব জায়গায় চেঞ্জ করার দরকার নেই। হ্যাঁ তুমি যদি এখন এরকম যদি আমার একটা মানে বৈশিষ্ট্য দিয়ে দিত বা ওয়ে দিয়ে দিত যে তুমি বক্স ডট টু স্ট্রিং লিখলে মানে অথবা অবজেক্ট ডট টু স্ট্রিং লিখলে অবজেক্টের যে টু স্ট্রিংটা আছে সেটা কল হয়ে যাবে, এটা ভালো একটা ওয়ে। বাট তুমি যদি মনে করো এই এক্সটেন্ড এটা চেঞ্জ করে দাও, তাহলে এখানেও চেঞ্জ করতে হইতো না, কারণ এখানে তুমি ক্লাসের নাম লিখছো, তাহলে ক্লাসের নাম যদি কোনো সময় চেঞ্জ করো তাহলে এখানেও চেঞ্জ করতে হবে। অথবা তুমি কিছুদিন পরে অন্য একটা ক্লাসকে তুমি এক্সটেন্ড করলাম, তাহলে তুমি নিচে যত জায়গায় ওই ক্লাসের কোনো প্রপার্টিকে যেটা হিডেন করে রাখছিলা বা তাও আবার ইউজ করছো, তাহলে কি সেই জায়গায় ক্লাসের নামটা দিতে হবে, মানে ক্লাসের নাম চেঞ্জ করতে হবে। হ্যাঁ তুমি রিফ্যাক্টর দিয়ে করতে পারো, ঠিক আছে, বাট তাও তো তোমার ওই ক্লাসের নামই চেঞ্জ করতে হয়েছে। তুমি যদি সুপার দিয়ে দাও আর জীবনে ক্লাসের নাম চেঞ্জ করতে হবে। আমি বলতেছি যে আমার যে প্যারেন্ট ক্লাস আমি যাকে অ্যাক্সেস করতেছি তার কাছ থেকে তুমি নিয়ে আসো। অথবা ধরো আমরা এখন পর্যন্ত কি বলছি যে আমরা জেনারেলি মানে কি আমরা কোনো সময় একটার বেশি ক্লাসকে অ্যাক্সেস করতে পারি না। ধরো কোনো সময় জাভার কোনো একটা ভার্সনে এরকম চলে আসলো যে আমি একটার বেশি ক্লাসকেও অ্যাক্সেস করতে পারবো, তখন আমি কোন ক্লাসের টু স্ট্রিং এ কল দিতেছি সেটা আমাকে ডিফাইন করে দিতে হতো না বা চেঞ্জ করে দিতে হতো। বাট আমি যদি সুপার দিয়ে দিই, সুপার মানে হলো আমার প্যারেন্ট ক্লাস থেকে মুক্তি যাবে না, আমার প্যারেন্ট ক্লাসের মধ্যে যেটা আছে মানে সুপার ক্লাস, ঠিক আছে। আমরা তো জানতাম যে প্যারেন্ট ক্লাসের আরেক নাম কি সুপার ক্লাস, আর চাইল্ড ক্লাসকে বলা হয় সাব ক্লাস। সো এর জন্য ওই সুপার ক্লাসের মধ্যে যে জিনিসটা আছে সেটা নিয়ে আসো, বুঝা গেছে। সেরকম যদি আমরা একটু রান করি, তো দেখো এই যে কিউব আমার হলো যে টু স্ট্রিংটা আমরা ডিক্লেয়ার করছিলাম সেটা যে ইনফরমেশনটা এখানে শো হলো, এরপরে হচ্ছিল যে প্যাকেজ নেমটা যেটা আমরা হচ্ছে কনফিগার করে দিলাম একটু, বুঝা গেছে। সো কোন সময় যদি নিজের ক্লাসে কোন প্রপার্টিকে তুমি মানে রেফার করতে যাও তাহলে হলো দিস কিওয়ার্ড, আর যদি সুপার ক্লাসের কোন প্রপার্টিকে যদি তুমি রেফার করতে যাও তাহলে হলো কোনটা সুপার, ঠিক আছে। এতটুকু বুঝা গেছে। সো ওভাররিডের কোনো যদি কিছু থাকে তা আমি অ্যাক্সেস করতে পারবো সুপার দিয়ে, ঠিক আছে। সুপারের আরেকটা কাজ আছে, সেটা হলো দেখো আমরা তো এই যে এখানে আচ্ছা বক্সের মধ্যে আছে, আচ্ছা ধরো আমরা বক্সের মধ্যে একটা কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করি, মানে একটা তো ডামি কনস্ট্রাক্টর আছে, ডামি মানে ডিফল্ট কনস্ট্রাক্টর যেটা কোনো প্যারামিটার নেয় না, বাট এটার তো কতগুলো প্রপার্টি আছে যেগুলো সেট করার জন্য আমি কনস্ট্রাক্টর ইউজ করতে পারি। সো আমি একটা কনস্ট্রাক্টর এখানে জেনারেট করে নিই। সো বক্স ক্লাসের মধ্যে একটা কনস্ট্রাক্টর দিয়ে দিলাম উইথ হাইট ডেপথ উইথ সামথিং, ওই ইনফরমেশনগুলো নিয়ে আমি একটা কনস্ট্রাক্টর হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা এখন দেখো আমরা যখন একটা কিউবের একটা ক্লাস অবজেক্ট ডিক্লেয়ার করতেছি, একটা হচ্ছে ডিফল্ট, এটার মধ্যে কিছু নেয় না। এখন যদি মনে করো আমি উইথ হাইট সেট করতে চাই তাহলে কি উইথ হাইট আর ডেপথ দিতে হবে। অথবা ধরো আমি চারটা প্রপার্টি নিব, আমি যেহেতু আইডিয়ার একটা নিয়ে আসছি স্ট্রিং ডি, সরি তাহলে আমাকে এখন চারটা প্রপার্টি চলে আসতেছে না। দেখো এই তিনটা প্রপার্টি আসলে তার জন্য প্যারেন্ট ক্লাসের জন্য, মানে প্যারেন্ট ক্লাসে আসলে আমি যে প্রপার্টিগুলোকে নিয়ে আসলাম ওইটার ভ্যালু যদি আমার সেট করার দরকার হয় তাহলে আমি করবো, মানে ধরো আমার এখন দরকার হয়েছে কারণ আমি তো বক্সে উইথ হাইট দিয়ে আমি একটা ভলিউম অথবা ক্যালকুলেট করতে পারি, তাহলে কি আমি ওইটা ক্যালকুলেট করে ওই ভ্যালুগুলো আগে সেট করতে পারবো, তাহলে ওটা নিয়ে নিলাম। আর আমার নিজের আবার একটা প্রপার্টি আছে যেটা হলো আইডি, আমার আইডি সেট করতে হবে, যেটা হলো আমি এখানে আইডি সেট করে দেবো। এটা একটা ওয়ে, কারণ কি তুমি দিস ডট উইথ দিয়ে তুমি অ্যাক্সেস করতে পারবা, কারণ আমরা কি জানি যে আমরা অনলি হচ্ছে হলো পাবলিক মেথড ভেরিয়েবলগুলোকে অ্যাক্সেস করতে পারি, ঠিক আছে। তাহলে কি জাস্ট নরমাল দিস ডট উইথ দিয়ে সেট করা যাবে, এতটুকু তো ক্লিয়ার। এখন ধরো এখানে তো আমি ডেপথ ইউজ করি নাই,
ধরো বক্স ক্লাসের মধ্যে ডেপ যেটা আছে সেটাকে আমি প্রাইভেট করে দিলাম, ঠিক আছে। এখন প্রাইভেট করলে আমি যখন যদি কিউবে যাই পাবো, আমরা জানি প্রাইভেট কোনো জিনিসকে আমরা ইনহেরিট করতে পারবো না, আর দেখবা আরেকটা একটা জিনিস মনে করো, আমি ক্লাসে ফার্স্টে বলছিলাম এটা প্রাইভেট জিনিসকে অ্যাক্সেস করার ওয়ে কি, যদি ভ্যালু আনতে যাই গেট, ভ্যালু যদি রাখতে যাই সেট, আরেকটা কি ছিল কনস্ট্রাক্টর, এই দুইটা হলো ভ্যালু রাখতে পারবো, ঠিক আছে। আচ্ছা এখন দেখো ওখানে কোনো সেটার মেথড ছিল, বক্সের মধ্যে কিন্তু কোনো সেটার মেথড নাই, কি আছে তাহলে কনস্ট্রাক্টর, তাহলে কনস্ট্রাক্টরটা কল দিতে হবে। লাস্ট ক্লাসে একটু মনে করে দেখো আমি একটা বলছিলাম যে যখন আমি একটা মানে ফর এক্সাম্পল কোনো ক্লাসে একটা ভেরিয়েবল মানে অবজেক্ট ডিক্লেয়ার করলাম, তখন আমি কি করতেছি, ওরা কিন্তু ডিফল্ট কনস্ট্রাক্টরগুলো অটোমেটিক কল করতেছিল না, যেমন এটা কিউবে এই ডিফল্ট কনস্ট্রাক্টর কল করতেছিল, বক্সের ক্ষেত্রে হচ্ছিল এই বক্স যে কনস্ট্রাক্টর এই যে এটা যে ছিল সেটা কনস্ট্রাক্টর কল করতেছিল উপর থেকে নিচের দিকে, মানে ফার্স্টে প্যারেন্টের ডিফল্ট কনস্ট্রাক্টর কল করতো, দেন চাইল্ডেরটা, দেন হচ্ছিল নিচেরটা, ঠিক আছে। এখন কি আমার ডিফল্ট কনস্ট্রাক্টর কল করতে হবে, তাহলে কি আমি ডেপ সেট করতে পারবো, আমার আসলে কি করা দরকার, এটা যদি আমি কোনোভাবে কল করতে পারি তাহলে কি আমার ডেপ উইথ সবই সেট হয়ে যেতেছে না, উইথ আর হাইট তুমি ওখানে সেট করতেছো দিস দিয়ে অথবা সামথিং ওই আমার তো যেগুলো ইনহেরিট করে দিয়েছে আমি বসাই দিতে পারতেছি, বাট তাও যদি আবার বসাই দিই তাহলে তো কোনো সমস্যা নেই, অ্যাটলিস্ট ডেপটা তো আমার সেট হয়ে যেতেছে, আমার প্রবলেম সলভ হয়ে যেতেছে না। অ্যাটলিস্ট হলো আমি যদি কোনোভাবে আমার প্যারেন্ট ক্লাসে কোনো সেক্টরটা আমি কল করে দিতে পারি তাহলে আমার কাজ হয়ে যায়। এই কল করার ওয়েটা হচ্ছে আমরা সুপার কিওয়ার্ড দিয়ে করতে পারি। কিভাবে সেটা হচ্ছে হলো আমরা কিউবে যাই, এই লাইন তিনটা আমরা যে বাদ দিয়ে জাস্ট সুপার উইথ এটা আসলে কি করতেছে, সুপার আসলে কি দেখো আমি সুপার কি বলছিলাম, সুপার আসলে আমি যখন রান করি উই কিন্তু আসলে এই জিনিসটা এখানে বসায় দেয়, কারণ আমার সুপার কে বক্স, আরেকটা হচ্ছে হিডেনলি অবজেক্ট, ঠিক আছে। বাট অবজেক্টের মধ্যে তো আর কোনো সেক্টর এটা নাই, এটা আছে কোথায় বক্সের মধ্যে, কারণ কি আমি বক্সের মধ্যে করতে পারবো, এই যে দেখো এখানেও কিন্তু কাইন্ড অফ মেথড ওভারলোডিং হয়ে যাচ্ছে, বক্সের মধ্যে তো কোনো সেক্টর আছে অথবা সরি অবজেক্টের মধ্যে কোনো সেক্টর আছে, বক্সের মধ্যে আবার আছে দুইটা কোনো সেক্টর আবার সেম নামে, ইভেন যদি সুপার তাহলে এখানে কাকে কাকে বসাতে পারবে, অবজেক্ট বসাতে পারবে মানে অবজেক্টের যে ক্লাসটা সেটা বসাতে পারবে, আর হলো বক্স এখানে বসাতে পারবে, বক্সে কিন্তু দুইটা আছে, একটা হলো প্যারামিটার ছাড়া আর একটা প্যারামিটার সহ, ঠিক আছে। তো এখানে আসলে দেখতেছে যে আমার তো এখানে তিনটা প্যারামিটার আছে, বক্সের কোনো ধরো কোনো প্যারামিটার নাই তো এটা তো কল হবে না, আবার বক্সের মধ্যে দুইটা মানে আমার কনস্ট্রাক্টর, একটা হচ্ছে প্যারামিটার ছাড়া একটা হলো প্যারামিটার সহ, তো তাহলে প্যারামিটার সহটার মধ্যে এটা কল করবে, তো দেখো এখানে মেথড ওভারলোডিং হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু আমার সুপার দিয়ে আমি জাস্ট আমার প্যারেন্ট ক্লাসে যে কনস্ট্রাক্টর আছে সেটা কল করে দেব, তাহলে কি এখন ডেপথটা সেট হয়ে যাবে না, কারণ কি উইথ হাইট ডেপথ কল করে দিতেছি, সুপার মানে সুপার তো মানে সুপার কিওয়ার্ড ভিতরে আপনি ভেরিয়েবল টাইপ কি বলে দেওয়া যায় নাকি এটা অলরেডি সে জানে না, এটা সে জানতেছে না উইথটা কি ডাবল, এটা তো আমি ভেরিয়েবল অলরেডি এখানে আছে, ঠিক না। তো বুঝা গেছে সুপার মেথড দিয়ে কি করা যাবে, তাহলে এটা হচ্ছিল সুপার দিয়ে আমি কনস্ট্রাক্টর কল করলাম, নরমালি আসলে এই দুইটা কাজই করা হবে, আমি কোনো কিছুকে অ্যাক্সেস করতে চাই তো সুপার ডট দিয়ে আমি অ্যাক্সেস করব, দেখো সুপার কিন্তু এক সময় অবজেক্টের মতো কাজ করতেছে আর এক সময় হচ্ছিল ক্লাসের কনস্ট্রাক্টরের জন্য কাজ করতেছে, যখন আমি সুপার ডট দিতেছি সুপার ডট দিয়ে আমি ভেরিয়েবল অ্যাক্সেস করতে পারবো, মানে এখন যদি ফর এক্সাম্পল আমি এখানে যদি এটা বলতাম যে সুপার ডট উইথ, তাহলে আসলে এটা কি প্যারেন্ট ক্লাসের যে উইথটা, ধরো এরকম যদি হয় পাবলিক
ডাবল উইথ, মানে আমি একটা ডিক্লেয়ার করলাম, তাহলে এ উইথ আর এ উইথ এর ডিফারেন্স কি? এ উইথটা হচ্ছিল আমার নিজের ক্লাসে, এ উইথটা হচ্ছিল এ উইথটা মানে এই যে কিউবের মধ্যে যেটা আছে মানে যেটা আসতেছে, এ উইথটা হচ্ছিল প্যারেন্ট ক্লাস। আমি যদি এ উইথটা না দিতাম তাহলে সে কোনটা ইউজ করতে? নিজেরটা। সুপার দিলে আসলে কি করতেছে? তাহলে এখানে আবার কি হইতেছে? ভেরিয়েবল ওভাররাইডিং। সেম টাইপের ওখানে ভেরিয়েবল আছে না উইথের, ডাবল টাইপ, এখানে কি সেম উইথ ডাবল টাইপ, তাহলে এটা ওভাররাইড করে দিচ্ছে। সো ওইটা নিয়ে আমার প্যারেন্ট ক্লাসের সাথে কাজ করতে গেলে সুপার ডট। সো কোনো কিছু ওভাররাইড হয়ে গেলে অথবা ওভাররাইড হয়ও নাই, তুমি স্পেসিফিক্যালি তুমি জাস্ট জানতে চাও যে আমার হচ্ছে হলো প্যারেন্ট ক্লাসে কোনটা আছে, তাহলে আমি ইউজ করবো হলো সুপার ডট উইথ, ওই যে ভেরিয়েবলের নাম অথবা মেথডের নাম যেটা ইউজ করতে চাও মানে ওই এলিমেন্টটা। আর যদি কনস্ট্রাক্টর কল করতে হয় তাহলে সুপার ব্র্যাকেটের মধ্যে কনস্ট্রাক্টর। বুঝা গেছে? এখন আমার যদি কল হয় তাহলে কি এই যে কিউব, এই কিউবের এই কনস্ট্রাক্টরটা কল হবে, বক্সের ওই ডিফল্ট কনস্ট্রাক্টরটা এখন আর কল হবে? ওটা কল হইতো কোন সময়? যখন আমি সুপার দিয়ে তার কোনো স্পেসিফিক কনস্ট্রাক্টর বলে দিতাম না, কিন্তু আমি এখন কিন্তু কি বলে দিছি না যে তুমি জাস্ট এটাকে কল করবা আর এই লাইনটা প্রিন্ট হবে। একটু আগ পর্যন্ত কিন্তু আমাদের এই লাইনটা প্রিন্ট হইতেছিল, কনসোলটা কি এখানে দেখা যাবে? এই যে দেখো আমি যদি দেখো এখানে কিছু কি বক্স কনস্ট্রাক্টর এটা কল হইতেছিল না? বক্স কনস্ট্রাক্টর মানে কি? এই যে এই কনস্ট্রাক্টরটা আমার কল হইতেছিল, কারণ কি ওই সময় আমি কিউব থেকে কোন কনস্ট্রাক্টর কল হইতে হবে এটা আমি ডিফাইন করে দেই। বাট এখন আমি যদি কল করি এখানে একটা আইডি দিতে হবে, দেখো বক্স কনস্ট্রাক্টর কল হইতেছে, এটার ক্ষেত্রে কল হইতেছে কারণ হলো কিউব কস্টের মধ্যে আবার হলো সেটা ওই ডিফল্টটা কল হইতেছিল। বাট এটার ক্ষেত্রে যদি চিন্তা করি শুধুমাত্র কিউবের না মানে কিউব কস্ট হলে যে এটা কিউব কস্ট আবার কাকে এক্সটেন্ড করতেছিল যে কিউবকে কিউব আবার এক্সটেন্ড করতেছিল বক্সে, ওই ক্ষেত্রে ডিফল্ট কনস্ট্রাক্টর কল হইতেছে কারণ ওখানে আমি কিন্তু সুপার প্লে বলে দেই। বাট এখানে বক্স কিন্তু কল হইতেছে। তো ডিফল্ট কনস্ট্রাক্টর কল হবে যখন তুমি স্পেসিফাই না করবা, কারণ তোমাকে ওখানে একটা কোনো কল করতে হবে, কারণ আমি তোমাকে ওটা বলছিলাম যে ওখান থেকে আমি কিছু এলিমেন্ট নিয়ে আসতেছি, তাহলে আমাকে ওখানে তো কোনো ইনিশিয়ালাইজ করতে হবে, একটি কোনো কনস্ট্রাক্টর কল দিতে হবে। তো আমি যদি কোনো কনস্ট্রাক্টর স্পেসিফাই না করে দেই তাহলে আমার কি আসলে ডিফল্ট যেটা আছে সেটা কল হবে। বুঝা গেছে? সো ইনহেরিটেন্স আপাতত এই পর্যন্ত। ইনহেরিটেন্স আরো অনেক কিছু আছে, অনেক প্রপার্টি করা যায়, মোটামুটি আমরা এই পর্যন্ত দেখবো, সামনে হয়তো আরো হালকা পাতলা ইনহেরিটেন্স ই আসবে। সো তাহলে আমি ইনহেরিটেন্স একটু সামারাইজ করে দিই। ইনহেরিটেন্স জাস্ট সিম্পলি হচ্ছে হলো অন্য কোনো ক্লাসের প্রপার্টিকে অ্যাকুয়ার করার একটা মিডিয়াম বা একটা ওয়ে। আমি এক্সটেন্ড কিওয়ার্ড দিয়ে আরেকটা ক্লাসের জিনিসগুলোকে আমার নিজের ক্লাস নিয়ে আসতে পারবো। কারণটা কি? অনেক সময় আমরা রিউজেবিলিটির কারণে, কারণ আমি একটা জিনিসকে বারবার অনেক জায়গায় ইউজ করতেছে, ফলে বলি যে আমি এখানে বক্স, আমি যদি কিউব একটা আরেকটা জিনিস রেক্ট্যাঙ্গুলার বক্স ইউজ করি, কারণ কি এই সেম উইথ হাইট ডেপথ এগুলো আমি ইউজ করতে পারবো। সো আমার আসলে বারবার এগুলো ডিফাইন করা দরকার নেই। একটা হচ্ছে কোডের কাজ কমে যেতেছে, এগুলো আসলে অনেক ইফিশিয়েন্ট হয়। আমরা নেক্সট সময় আমরা দেখবা যে যখন বড় বড় প্রজেক্টে কাজ করতে যাবে, এতদিন তো তোমরা দেখছো যে কিভাবে একটা প্রজেক্টের মধ্যে লাইন বানানো যায়, কোডের লাইন বানানো যায়। বাট আসলে একটা প্রজেক্টের মধ্যে যত ছোট আকারে যত বড় কাজ করা যায় সেটা হলো সবচেয়ে বেটার। ঠিক আছে? সো এগুলো আমরা আস্তে আস্তে দেখবো। সো ইনহেরিটেন্স জাস্ট সিম্পলি হলো ইনফরমেশন নিয়ে আসা। আচ্ছা, এটার মধ্যে আমরা আর দুটো জিনিস দেখলাম, একটা হলো মেথড ওভারলোডিং, একটা মেথড ওভাররাইডিং। মেথড ওভারলোডিংটা কি? যে একই টাইপ সিগনেচার মানে একই নামে যদি আরো অনেকগুলো মেথড থাকে তাহলে কোন মেথডটাকে কল করবো এটা ডিফাইন করবো হলো যে আমি যখন কল করতেছি এটা কিন্তু রান টাইমে ডিফাইন করবো।
দুইটা জিনিস আছে, একটা হলো কম্পাইল টাইম, একটা রান টাইম। কম্পাইল টাইম হলো যখন আমি কম্পাইল করতেছি, আর রান টাইম হচ্ছিল আমি যখন রান টাইমে কল করতেছি। কারণ দেখো তুমি যখন রান টাইমে ফর এক্সাম্পল কনসোল থেকে কোনো কিছু ইনপুট দিয়ে তুমি একটা মেথডকে কল দিলা, তাহলে কি আসলে তুমি যখন কল করতেছো তার উপর ডিপেন্ড হইতেছো না, তুমি যে টাকাটা দিতেছো। ফর এক্সাম্পল তুমি যদি ডাবল টাকা দাও তাহলে ডাবলের যে কনস্ট্রাক্টর আছে সেটা কল হবে। তুমি যদি ইন্টিজার টাকা দাও অথবা তুমি ক্যারেক্টার টাকা দাও তাহলে কি ক্যারেক্টারে যে অথবা কোনো টাকা দিলা না, তাহলে ওই করসপন্ডিং কনস্ট্রাক্টরটা কল হবে। এটা হলো মেথড ওভারলোডিং। মেথড ওভাররাইডিং কি, সেম টাইপ সিগনেচার, মেথড ওভারলোডিং এর ডিফারেন্ট টাইপ সিগনেচার। মেথড ওভাররাইডিং এর সেম টাইপ সিগনেচারে যদি এক বা একাধিক থাকতে পারে, যদি প্যারেন্ট ক্লাসে অথবা নিজের ক্লাসে যদি থাকে, নিজের ক্লাসে নরমালি থাকতে পারে না, প্যারেন্ট ক্লাসে যদি থাকে তাহলে সেটাকে আমি হাইড করে দিতে পারি, কারণ ওটা যদি কল না করে। বাট এটা শুধুমাত্র মেথডের ক্ষেত্রে না, ভেরিয়েবলের ক্ষেত্রেও আমরা যে ট্রাই রাখলাম যে উইথটা, আমি যদি উইথও যদি আমার প্যারেন্ট ক্লাসে একটা সেম টাইপের একটা ভেরিয়েবল থাকে, আমার কাছে যদি সেম নামে একটা ভেরিয়েবল থাকে, তাহলে আমি কোনটা ইউজ করবো? নরমালি শোনো, সবসময় যে কোনো কোডিং ল্যাঙ্গুয়েজে যাও, সবসময় সবাই হলো লোকাল গুলাকে প্রায়োরিটি বেশি দেয়, ফরেন গুলাকে প্রায়োরিটি কম দেয়। তুমি দেখো আমরা যখন সি এর মধ্যে পড়ছিলাম, ফাংশনের মধ্যে যে লোকাল ভেরিয়েবল গুলো আছে সেগুলো কল হইতো, গ্লোবাল গুলো পরে। এখানেও সেম, তুমি লোকালি যে মানে ভেরিয়েবল মেথড যেগুলো আছে সেগুলো আগে কল হবে, বা তুমি স্পেসিফাই করে দাও যে না তুমি লোকাল গুলোকে ইউজ করো না, বাইরের গুলোকে ইউজ করো, তখন তোমাকে একদম স্পেসিফিক বলে দিতে হবে। যেমন আমরা এখানে ওই বাইরের ক্লাসে মানে আমার প্যারেন্ট ক্লাস, বাইরের ক্লাস না, আমি প্যারেন্ট ক্লাসের মধ্যে থেকে যদি কিছু আনতে যাই তাহলে আমি ওখানে ইউজ করবো হচ্ছে সুপার। আর নিজের ক্লাসেরটা ডিফেন্ড করার জন্য ক্লিয়ার, সুপার আর দিস, এই দুটো কিন্তু অনেক ইম্পর্টেন্ট দুটো প্রপার্টি। মানে এই দুটো ভালো মতো জানতে গেলে যে কোনো সময় তুমি মনে করো একটা কোড করতে গেলে এই দুটো প্রপার্টি অনেক কাজে দেয়। অথবা আমি মনে করি একটা চেঞ্জ করতে বললাম, ঠিক আছে, মনে করি আমি দেখো পরীক্ষার মধ্যে অনেকভাবে কোশ্চেন আসতে পারে। মনে করো আমি একটা ক্লাস দিয়ে, মনে করো এরকম একটা ক্লাস দিয়ে আমি মনে করো বললাম যে কিউবের মধ্যে মনে করো একটা উইথ ডিক্লেয়ার করো, মানে আমি বললাম যে তুমি যখন পার্টিকুলার ফর এক্সাম্পল আমি যে বললাম যে এই ক্লাসের মধ্যে তুমি ইউজ করো হলো মানে যদি একটা ফাংশন তুমি চিন্তা করো, অথবা এখানে একটা ফাংশন টুইস্টিং, আমি বললাম যে টুইস্টিং এর মধ্যে তুমি মানে ইউজ করবো হলো এইটা, আর কল ভলিউমের মধ্যে ইউজ করবো হলো বক্সেরটা, তাহলে কি সুপার দিস লাগবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে, মানে আমি রেস্ট্রিক্ট করে দিতে পারি, মানে যেটা আসলে মানে তোমার কাছে হয়তো মানে মনে হতে পারে যে কেন আমি করতেছি, মানে আমি তোমাকে ওই যে সুপার দিস প্রপার্টিটা জানার জন্য আমি কোশ্চেন মধ্যে এরকম স্পেসিফাই করে দিতে পারি যে তুমি এই ফাংশন মধ্যে অনলি ইউজ করবো হচ্ছে হলো সুপার। অথবা এই যে আমি এটা বলে দিলাম যে মনে করো এই যে বক্সের মধ্যে বক্স আমি ক্লাসটা তোমাকে দিয়ে দিলাম, যেটার মধ্যে হলো ডেপথ হলো প্রাইভেট, তাহলে এই ক্ষেত্রে কি তোমার সুপার মাস্ট ইউজ করতে হবে, কারণ ওটার মধ্যে তো কোনো সেটেল মেথড নাই। আমি একদম স্পেসিফাই করে দিছি যে আমি এই যে বক্স যে ক্লাসটা তোমাকে দিয়ে দিছি এটাই ইউজ করতে হবে, এখানে তুমি কোনো কিছু চেঞ্জ করতে হবে না, তাহলে কি তোমার সুপার মাস্ট ইউজ করতে হবে না। ওইখান থেকে আমি ডেপথ পাঠাবো, কারণ ডেপথ ইউজ করার জন্য আর কোনো ওয়ে আছে? সেট মেথড নাই, সেট মেথড ইউজ করতে পারবে না, কোনো সেটও কল দিতে পারবে না, কারণ কি তুমি কিউবের মাধ্যমে যাচ্ছ, কারণ কিউবের মাধ্যমে ফার্স্টে আগে আইডি ডিফাইন করতে হবে, দেন তুমি করতে হবে। এখন তুমি বলতে পারো যদি আমি বক্সে একটা অবজেক্ট ডিক্লেয়ার করি, তাহলে বক্সে অবজেক্ট ডিক্লেয়ার করে তুমি আইডি সেট করতে পারবা, আইডি কার মধ্যে? তাহলে তোমার কিউবের অবজেক্ট ডিক্লেয়ার করে যেতে হবে, বুঝে গেছে? সো এরকম কোশ্চেন থাকতে পারে, আমি স্পেসিফাই করে দিলাম, ক্লিয়ার? এটা 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 না 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 এটা না, হ্যাঁ ভ্যালু এখন সেম হয়ে যাচ্ছে। আমি যখন সেট করতেছি ফার্স্টে এটা যখন কল হইতেছে এই উইথটা হলো এখানে সুপার উইথ দিয়ে এটা তো কল হইতেছে, এখানে যাচ্ছে, ওখানে যে উইথটা সেট হয়ে যাচ্ছে, ভ্যালু সেট হচ্ছে, এটা কিন্তু আলাদা ভেরিয়েবল। মানে এখন আমি যখন এখানে সুপার ডট উইথ দিব তখন আসলে ওই ভ্যালুটাই পাবো, কারণ এখানে যখন দিচ্ছি তখন কিন্তু ওই ভ্যালুটা সেট হয়ে যাবে। মনে করেন 10 দিয়ে কল করলাম, তার মানে 10 সেট হয়ে গেছে, পরবর্তীতে আমি যখন অ্যাক্সেস করতে যাবো এখানে 10ই পাবো, বাট ভ্যারিয়েবল কিন্তু দুটো সেম না। এটা হলো এই ক্লাসের মানে এই ফাংশনের ভিতরে ভ্যারিয়েবল, আর এটা হচ্ছে হলো ওই সুপার ডট এর মধ্যে।
এটা কনস্ট্রাক্টরের জন্য যে ভ্যালুটা সেট করা লিখব আসলে কিন্তু আমি এই জিনিসটা দিয়ে এই জায়গাতে ভ্যালু সেট করতেছি কারণ আমি যখন এটাতে উইথ দিয়ে কল দিলাম ওই আসলে কোথায় যাবে বক্সের এখানে এই যে উইথের মধ্যে সেট করবেন পরবর্তীতে যখন আমি সুপার ডট উইথ দিব আসলে এই ভ্যালু দিতে পারবো মানে ভ্যালু সেট হয়ে গেছে বাট এখন ভ্যালু সেট হয়ে যাওয়ার পরে এই উইথের কাজ তো শেষ এখন আমি এই উইথ এটার মধ্যে কোনো ভ্যালু সেট করছি দেখো আমি ভ্যালু সেট করলাম কোথায় এটার মধ্যে উইথের মধ্যে না এই উইথের কোনো ভ্যালু সেট করছি আমরা চেক করে দেখি এটার মধ্যে আমি ডাইরেক্ট জিরোই দিয়ে রাখি অথবা আমি যখন এখানে সেট করতেছি উইথ একটু দিস ডট উইথ দিয়ে জিরো দিই এখন সলিউশনের মধ্যে কিউব ডট কল ভলিউম এটা কল করলাম কল ভলিউম কি 10 ইনটু 15 কল করবে মানে কি 150 হওয়ার কথা তো 150 আসছে কারণটা কি আমি সুপার ডট উইথ ইউজ করছি আচ্ছা এখন আমি একটু চেঞ্জ করে দিই এখানে সুপার ডট উইথ না দিয়ে দিস ডট উইথ দিই জিরো আসছে না কারণটা কি আমি যখন এটাকে কল করছিলাম এখানে তো আসছে 10 উইথের মধ্যে এই উইথটা পাস হয়ে গেছে ছিল এখানে তার আমার প্যারেন্ট ক্লাসে উইথ এখানে চলে আসে বা আমার নিজের যে উইথটা আছে আমি এটা জিরো করে দিচ্ছি তো এখানে যখন দিস ডট ইউজ করতেছি নিজেরটা ইউজ করতেছি তো যেটা আসলে জিরো জিরো হয়ে গেছে বুঝে গেছে সুপার দিস আমরা ওপি তিনটা প্রপার্টি আমরা বলছিলাম প্রপার্টিগুলো কি কি ছিল ইনহেরিটেন্স এনক্যাপসুলেশন আর হলো পলিমরফিজম আচ্ছা আমরা ইনহেরিটেন্স অলরেডি শেষ করে ফেলেছি পলিমরফিজম আর এনক্যাপসুলেশন অলরেডি আমরা প্রায় এনক্যাপসুলেশন 100% পড়া শেষ আমি জাস্ট এখন বলে দেই আমরা কি কি জিনিস যে পড়ছিলাম ওটা আসলে এনক্যাপসুলেশন ছিল আমাদের পাবলিক প্রাইভেট মেথডগুলো অ্যাক্সেস করতাম অথবা ভেরিয়েবলগুলোকে অ্যাক্সেস করতাম এটাই ছিল এনক্যাপসুলেশন যে গেটার মেথড সেটার মেথড দিয়ে ঠিক আছে যেটা যে আমরা গেটার মেথড সেটার মেথড দিয়ে বলতাম সেগুলো ছিল আমরা হলো এনক্যাপসুলেশন এনক্যাপসুলেশন সিম্পলি জিনিসটা ছিল একসাথে করা এনক্যাপসুল করা ক্যাপসুলের মধ্যে দেখো না একটা ক্যাপসুল তো দেখছো ক্যাপসুলের মধ্যে কি থাকে ছোট ছোট থাকে না অথবা তুমি মনে করো ক্যাপসুল লিফগুলো যেগুলো আছে এগুলোর মধ্যে কি থাকে অনেকগুলো মানুষ একসাথে ঢুকে অথবা মেশিনও ঢুকায় একসাথে ঠিক আছে সো একসাথে অনেক প্রপার্টি থেকে একটা ক্যাপসুল নিয়ে তারপরে যে উঠানো হবে এটাই হচ্ছে এনক্যাপসুলেশন যে তোমার একসাথে মেথড ভেরিয়েবল একসাথে করাটাই হচ্ছিল এনক্যাপসুলেশন বুঝা গেছে সো এটা আমরা অ্যাক্সেস করতাম গেটার যদি প্রাইভেট মেথড হতো অথবা সরি প্রাইভেট ভেরিয়েবল হতো তাহলে গেটার মেথড সেটার মেথড আমি ইউজ করতাম সেটা হলো এনক্যাপসুলেশনের মধ্যে আমি একটা জিনিসকে হাইড করে রাখতেছি ফর এটা আমরা কিন্তু আগে বলছিলাম একটা ক্লাসের মধ্যে আমি মানে ম্যাক্সিমাম একটা জিনিস কি হয় যে আমরা নরমালি এজটা বলতে চাই না যে আমরা এজ জানতে চাই অথবা জেন্ডার অনেকে বলতে চান ঠিক আছে তাহলে ধরো আমরা এজটা যদি চিন্তা করি তাহলে এজ আমরা নরমালি প্রকাশ করতে চাই না অথবা আমি সিজিপি কত পাইছি এই জিনিসগুলোকে আমরা প্রাইভেট ঠিক আছে তা এগুলো আমি কি প্রাইভেট হিসেবে রেখে দেবো কেউ যদি নিয়ম অ্যাক্সেস করতে হয় তাহলে ফার্স্ট আমার গেটার মেথড ইউজ করো গেটার মেথড আমি বলে দিব যে আচ্ছা এই পার্সন যদি কল করে তাহলে আমি তাকে অ্যাক্সেস দেবো সো এটা হচ্ছে আমার সুবিধাটা এনক্যাপসুলেশন যে আমি আমার ডাটা মেথড এটা তো আলাদা করে রাখতেছি মানে ডাটা মেথড কিন্তু একসাথে করতেছি না যেমন আমরা সি এর মধ্যে একটা ডাটা মেথড সবকিছু একসাথে রেখে দিতাম ভেরিয়েবল মেথড যা কিছু আছে একসাথে করে রাখতাম বাট এখানে কিন্তু দেখো ডাটা এক জায়গায় মেথড এক জায়গায় মানে এটা আলাদাভাবে কাজ করতেছে একই ক্লাসের মধ্যে সব আলাদাভাবে কাজ করতেছে এবং তুমি এখানে অ্যাক্সেস প্রপার্টিও দিতে পারতেছো অ্যাক্সেস প্রপার্টিগুলো আরো বেশি ইউজ হলো যেমন আমরা উইন্ডোজে লিনাক্স ইউজ করতে গেলে আরো বেশি দেখবা উইন্ডোজের মধ্যেও দেখবে যে অনেক সময় আমরা বলে দেয় না যে একটা পার্টিকুলার একটা ফোল্ডার অ্যাক্সেস করতে গেলে যে আসলে এটা তোমার পারমিশন নাই পারমিশন বি নাই এটা আসলে কিভাবে করা হয় এটাও কাইন্ড অফ কিন্তু যে অবজেক্ট ওরিয়েন্টেড এর এই প্রাইভেট পাবলিক অ্যাক্সেস মেথডের মতো
যেগুলো পাবলিক ওগুলো কোনগুলো, যেগুলো হলো সব জায়গায় আছে। ফর এক্সাম্পল তুমি যখন একটা সফটওয়্যার ইনস্টল করতে যাবা, দেখবা যখন একটা বলা থাকে যে তুমি সব ইউজারের জন্য ইনস্টল করতে যাও, পার্টিকুলার একটা ইউজারের জন্য ইনস্টল করতে চাও। পার্টিকুলার একটা ইনস্টল করতে গেলে কি ওটা প্রাইভেট, আর যদি সবার জন্য ইনস্টল করতে যাও হলো বুঝা গেছে। এনক্যাপসুলেশনটা কি? এনক্যাপসুলেশন সিম্পলি হচ্ছে একটা ক্লাসের মধ্যে যে আমরা সব প্রপার্টিগুলো একসাথে রাখতে পারতেছি, একটা ক্যাপসুল করে রাখতেছি, সো এটা হলো এনক্যাপসুলেশন। ঠিক আছে। পলিমরফিজম কি? পলিমরফিজম অলরেডি আমরা অল্প একটু দেখছি, বাট মেইন প্রপার্টিটা আমরা নেক্সট ক্লাসে দেখব। পলিমরফিজম আসলে কি হয় যে একটা জিনিসের মাল্টিপল ফর্ম থাকে। ফর এক্সাম্পল যেমন ওভারমিল করছি, এটাও কিন্তু কাইন্ড অফ পলিমরফিজম, ফুললি পলিমরফিজম না, কাইন্ড অফ পলিমরফিজম। ঠিক আছে। আচ্ছা, আরেকটা আছে কি যে মেথড ওভারলোডিং, এটাও কিন্তু কাইন্ড অফ পলিমরফিজম। আচ্ছা, আরেকটা পলিমরফিজম আছে, আমি একটু দেখাই দিচ্ছি প্লিজ, অনেকদিন বন্ধ আছে, বাসায় যে একটু ভালো মতো দেখবা। পলিমরফিজম জিনিসটা অনেকটা ইম্পর্টেন্ট একটা জিনিস, আমি জাস্ট একটু হালকা একটু হিন্ট দিয়ে দিচ্ছি। দেখো আমি এখানে আমি এটা ফুললি দেখাবো না, মানে এখন দেখাবো না, নেক্সট ক্লাসে দেখাবো। দেখো কিউব ক্লাস কাকে এক্সটেন্ড করতেছে? বক্স ক্লাসকে। কিউব ক্লাস কাকে এক্সটেন্ড করতেছে? কিউব বক্সের মধ্যে। আমি যখন এখানে এক্সটেন্ড করছি কিউব কিউব, মানে এরকম একটা প্রপার্টি আমি লিখে দিছি, মানে কিউবে একটা মানে অবজেক্ট ডিক্লেয়ার করছি। এখন ধর আমি বক্সের একটা ডিক্লেয়ার করলাম, বক্স নিউ বক্স, এটা করলাম না? এটা তো জেনারেলি আমরা জানি করা যাবে, যে কোনো একটা আরেকটা করা যায়। দিছে এটাও কাইন্ড অফ পরিবর্তন। নেক্সট ক্লাসে একটু দেখে আসবা, আমি কোশ্চেন জিজ্ঞাসা করবো এটা কেন হয়েছে। অ্যান্ড আরেকটা কোশ্চেন আমাকে অ্যান্সার দিয়ে আসবা, বক্স কিউ, এটা আমি তো ডিক্লেয়ার করবো। ঠিক আছে। এখন দেখো বক্সের মধ্যে কি মেথড আছে, বক্সের মধ্যে কোন মেথড ডিক্লেয়ার করছিলাম, মনে করো বক্সের মধ্যে শো ইনফো। ঠিক আছে। আচ্ছা, আমার কোশ্চেনটা হচ্ছে হলো, মনে করো আমি আরেকটা ডিক্লেয়ার করলাম হচ্ছে হলো কিউ, সেটা তো ডিক্লেয়ার করা ছিলই। আচ্ছা, কিউবের মধ্যে ধরো আমি একটা শো ইনফো নিয়ে নিলাম, দুইটা শো ইনফো আমার। এখানে আমি লিখলাম হচ্ছে হলো কিউব, তাহলে তো বোঝা যাবে কোন শো ইনফোটা কল হচ্ছে। আচ্ছা, এখন আমি এখানে যে বললাম হচ্ছে হলো বক্স, এটা তো হইলই, সরি, কিউব ডট শো ইনফো বক্স ডট শো ইনফো, এটা তোমরা রান করে দেখতে পারবে। আমি এখানে রান করে দেখে দিলাম না, এই ভিডিওটাকে কি প্রিন্ট হবে এবং কেন। ঠিক আছে। আরেকটা জিনিস হচ্ছে হলো, এখানে কি করছি, বক্স নিয়ে নিউ কিউব ডিক্লেয়ার করছি, তোমরা উল্টাটা করবো, কিউব কিউব নিউ, জাস্ট উল্টা, এটা এখানে করবো, কেন এটা আমার নেক্সট ক্লাস জেনে নেবে। সো এই দুইটা হলো তোমাদের কাজ, নেক্সট ক্লাসে এই দুইটা আমার জিনিস সলভ করে নেবে। তোমাদের অলরেডি আমি তোমাদের রিসোর্স বলে দিই, তোমরা এটা পাবা হচ্ছে তোমাদের হার্ভার্ড শিটে বই যেটা আছে সেটার মধ্যে দেওয়া আছে টিউটোরিয়ালস পয়েন্ট যে আছে, জাভা টিউটোরিয়ালস পয়েন্ট, এখানে একদম পরিপূর্ণ একটা ফুল একটা লেকচার দেওয়া আছে, সেটার মধ্যে পাবা। আবার তুমি যদি স্ট্যাক ওভারফ্লো জাভা পলিমরফিজম এটা যদি সার্চ করো, এটাও তুমি পাবা। এবং খুব ইন্টারেস্টিং জিনিস এই দুইটা, পড়ে দেখো। ঠিক আছে। আমি নেক্সট ক্লাসে পার্টিকুলার র্যান্ডমলি আমি আস্ক করবো, না পারলে আমি ওইগুলো অ্যাসাইনমেন্টে মাইনাস করে দেবো। ঠিক আছে, মানে ওই পার্সনগুলো, সো মানে যে কেউ হইতে পারো, মানে লাকি পার্সন। ও আচ্ছা, তোমাদের সোমবার দিন পরীক্ষা হবে না, কারণ আমি চাচ্ছি যে এর মধ্যে তোমাদের আজকে ক্লাসে পর্যন্ত হচ্ছিল, আজকে আমরা ইনহেরিটেড শেষ করলাম না, সুপার পর্যন্ত এ পর্যন্ত শেষ, এ পর্যন্ত ক্লাস শেষ হবে। এর মাঝখানে যদি কোনো প্রবলেম হয়, সোমবার দিন আমি ফ্রি আছি, মঙ্গলবার দিন আমি ফ্রি আছি, যে কোনো টাইমে চলে আসবা। ঠিক আছে, মানে কাউন্সিলিংয়ের জন্য, যেহেতু এর মাঝখানে কাউন্সিলিং তোমরা পাবা না, তো আমি এর জন্য বুধবার দিন এটা শিফট করছি। তো বুধবার দিন পরীক্ষা হবে ইনহেরিটেন্স পর্যন্ত। ঠিক আছে। সিনট্যাক্স তো অলরেডি আমরা দেখছি, বাট প্রপার্টি কিন্তু বেশি নাই,
দেখো আমরা বললে ক্লাস অবজেক্ট পড়ছি, গার্বেজ কালেকশন, মানে টপিক হলো সবচেয়ে ছোট ছোট, বাট টপিক একটু বেশি। ছোট দিস কিওয়ার্ড কি, সুপার কিওয়ার্ড কি, পাবলিক মেথড অ্যাক্সেস কি, পাস বাই ভ্যালু, পাস বাই রেফারেন্স, ইনহেরিটেড। ঠিক আছে, পলিমরফিজম বাদ, পলিমরফিজম থাকবে না। কোড লিখতে দিতে পারে যে আমি আজকে যেমন একটা বললাম যে আমি মনে করে একটা ক্লাস ডিক্লেয়ার করে দিলাম, এটা আমরা রেস্ট্রিক্ট করে দিলাম, এখন বললাম যে তুমি এই ক্লাসটা তুমি কিভাবে ডিক্লেয়ার করবে, যে কিউব ক্লাসটা কিভাবে ডিক্লেয়ার করবে, তুমি কিউব ক্লাসটা নেবে, তখন তোমার কিউব ক্লাসটা রাখতে হবে। বক্স ক্লাস তো অলরেডি করা দেওয়া আছে, বললাম যে কিউব ক্লাস অ্যাকশন করতেছে বক্স ক্লাসে, এখন তুমি কিউব ক্লাসটাকে ডিক্লেয়ার করো এবং এই উইথ হাইট দিয়ে তুমি হলে সেট করো, এরকম হতে পারে। অথবা আমি তোমাকে একটা এই যে আজকে যেরকম ওই যে ফর এক্সাম্পল আমি ইনহেরিটেন্সের মধ্যে যে কিভাবে যে কনস্ট্রাক্টরগুলো কল হইতেছে, আমি মনে করি এরকম একটা আমি কোড দিয়ে দিলাম, তুমি আউটপুট বের করো। আমি সিম্পল যেগুলো তোমরা এক্সপ্লেন করে আসছো, বাট এখানে প্রপার্টি ইউজ করে। ঠিক আছে, তারপরে আমি মনে করলাম যে এই মেথডটা কিভাবে অ্যাক্সেস করো, মনে করেন প্রাইভেট একটা দিয়ে দিলাম, অথবা আমি একটা কোড দিয়ে বললাম যে এখানে কোনো ভুল আছে কিনা। যেমন ফলে যেমন আমি একটা প্রাইভেট মানে ভেরিয়েবল আমি দিয়ে দিলাম মানে প্যারেন্ট ক্লাসে, বাট এটা আমার করতে আমি সাব ক্লাসে ইউজ করতেছি, তাহলে এটা তো ঠিক না, আমি করতে পারবো না। তাই এর একটা সমস্যা আছে, তোমার আইডেন্টিফাই করতে হবে যে কোন জায়গায় সমস্যা আছে, এই ধরনের। ঠিক আছে, জাস্ট প্রপার্টিগুলো এই করে আসো, শোনো কোনো মুখস্থ জিনিস হবে না। এবং আমি আজকে থেকে বলে দিই, আজকে থেকে মানে এই কোর্সের মধ্যে মানে আমার যখন ফাইনালও যদি হয়, হোয়াট ইজ হাউ কোনো কোশ্চেন থাকবে না। আমি তোমাকে বলবো না যে হোয়াট ইজ পলিমরফিজম, হোয়াট ইজ এনক্যাপসুলেশন, এরকম কোনো কোশ্চেন জীবন আমার পারবো না। ঠিক আছে, সো এগুলা মুখস্থ করে লাভ নাই যে হোয়াট ইজ পলিমরফিজম, বাট এটা কি জিনিসটা সেটা ডিফাইন করার চেষ্টা। ঠিক আছে, ওকে, আজকে পর্যন্ত।